এত বড় ক্ষতি কেন করলা তোমরা? কে অধিকার দিচ্ছে তোমাদেরকে বিএনপিকে মাঠে নামাইতে? তারেক যে, খালেদা যে, কে বলছে? এত ভয়ঙ্কর অন্যায় বিএনপিকে কেন তোমরা মাঠে নামাইছো বলো? জানো না হা ভবনের খবর? কেন জানো না? তারা বের করে দিছে, আর্মি বের করে দিছে। 18 বছরে কেন বের করছে? এটা জানবে না হা ভবনের খবর? মা ছেলের খবর 18 বছর আগে আর্মি তাকে এই দেশ থেকে বের করেছে, ডিপোর্টেড, রিজেক্টেড। কেন বের করছে? এটা জানবে না? কেন জানবে না? কেন বের করছে হা ভবনকে? এমনিতেই এত বড় অন্যায়, এত বড় আমাদের ক্ষতি, বড় লস কেন করলা তোমরা? এই অধিকার কে দিছে তোমাদেরকে? হু গেভ দ্য রাইট টু ব্রিং হিম ইন দ্য পলিটিক্স? মা ছেলেকে আনার জন্য, মা ছেলেকে ইনক্লুড করতে কে দিয়েছে অধিকার? কেন তোমরা মা ছেলেকে ইনক্লুড করলা? কেন মা ছেলেকে তোমরা সামনে আনলা? কেন মা ছেলেকে তোমরা এখানে এইভাবে? এত বড় সর্বনাশ, এত ভয়ঙ্কর ভূমিকম্প, এটা কিয়ামত, জাহান্নাম, দোজক, কেন এটা তোমরা নামাইছো? জানো না আর্মি তাকে ডিপোর্ট করছে, বের করে দিছে। তাকে রিমান্ডে নিয়ে উত্তম মধ্যম দিয়ে, কেন উত্তম মধ্যম কেন দিছে? এমনিতেই, কারণ ছাড়াই। আর্মিকে জিজ্ঞেস করো, ক্যান্টনমেন্টে যাও, কথা বলো। যারা সাক্ষী, যারা এখনো আছে, এখনো তারা ক্যান্টনমেন্টে আছে। যারা বের করছে, কারা বের করছে, কেন বের করছে, কি জন্য বের করছে, জিজ্ঞেস করো। ক্যান্টনমেন্টে যাও, ওরা এখনো আছে। যারা বের করছে, রিমান্ডে নিছে, তাকে উত্তম মধ্যম দিয়ে যা করা সেটা করে। যারা ক্যান্টনমেন্টে এখনো সার্ভিসে আছে, অনেকেই আছে, জিজ্ঞেস করো কেন বের করছে? এমনিতেই বের করছে। সার্জিস, এত বড় সর্বনাশ কেন করলা? এই অধিকার করার কে দিয়েছে তোমাদেরকে? কেন তোমরা বিএনপিকে সামনে আনলা? না জেনে, না বুঝে। জানো না তোমরা হা ভবনের খবর? 18 বছর আগে that man was deported, exiled, rejected. তাকে বের করে দিছে আর্মি। তাকে হা ভবনের মাফিয়া রাষ্ট্র, মাফিয়া ডিপ স্টেট একটা প্রধানমন্ত্রী, হা ভবনের ভিতরে প্রধানমন্ত্রী, হা ভবনের প্রধানমন্ত্রী, হা ভবনের একটা চাঁদাবাজ, টেন্ডারবাজ, হা ভবনের পাচার, দুর্নীতি, corruption, number 1 head, number 1 corrupt, number 1 most corrupt nation in the world, number 1 most notorious, dangerous nation in the world, বাংলাদেশ। বাংলাদেশ যার কারণে, যাদের কারণে, মা ছেলের কারণে, the most corrupt, most notorious, most hilarious। জানো না? 5 সনে number 1 most corrupt country in the nation, মা ছেলের কারণে। মা ছেলে বানাইছে চাঁদাবাজ, মা চাঁদাবাজ ছেলে, মা ছেলে মিলে চাঁদাবাজি করতো ওই হা ভবনে বসে। মা ছেলে মিলে জুলুম করতো, চাঁদা কালেকশন করতো, জোর করে চাঁদা নিত মা ছেলে। 2005 সনে বাংলাদেশ was the most notorious, most criminal, most dangerous, most corrupt in the world, চ্যাম্পিয়ন চাঁদাবাজি, দুর্নীতিতে, মা ছেলের কারণে। তখন ক্ষমতা মা ছেলে হা ভবনে। এই হা ভবনের খবর কেন জানে না? দ্য কেমিস্ট অফ হা ভবন, এটা জানো? হা ভবন কোথায়? ক্যান্টনমেন্টে যাও, জিজ্ঞেস করো। অনেক আর্মি পার্সন এখনো সার্ভিসে আছে, জীবিত আছে, ওদের সঙ্গে কথা বলো। It's your duty. You must go to the cantonment and ask those people কেন তাকে বের করে দিছে। ক্যান্টনমেন্টে যাও, সবাই মিলে যাও,
আই ডিমান্ড এন ইনভেস্টিগেশন, আই ডিমান্ড এ জাস্টিস। আমি দাবি করছি, সে অধিকার আমার আছে। আমি নাগরিক, আমি অ্যাক্টিভিস্ট, আমি কাজ করেছি ফর ইয়ার্স অ্যান্ড ইয়ার্স অ্যান্ড ইয়ার্স টু গেট দেম আউট, টু থ্রো দেম আউট। এই স্বৈরাচার, মা ছেলের স্বৈরাচার, দুইজনই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, কমিশনবাজ, টেন্ডারবাজ। মা ছেলেকে 5 সনে এই আর্মি, দুইজনকে তারা তাদের, কেন তোমরা জানো না এগুলি? হাওয়া ভবনের খবর, মা ছেলে মিলে কি করছে 5 সনে? 6টা বছর হাওয়া ভবনের ভিতরে মাফিয়া রাষ্ট্র, জঙ্গি রাষ্ট্র, সন্ত্রাসের রাষ্ট্র, গুন্ডাবাজি, আন্ডাবাজি, কমিশন, চাঁদাবাজি, গণহত্যা, বোমাবাজি, হাওয়া ভবনের মাফিয়াদের গোডাউন, মা ছেলের মাফিয়াদের কারখানা, মা ছেলে প্রাইম মিনিস্টার, 2জন প্রধানমন্ত্রী, ছেলে প্রধানমন্ত্রী, মা প্রধানমন্ত্রী, মা ছেলে 2জনই পিএম, ছেলে মা 2জনই পিএম, মাও প্রাইম, ছেলেও প্রাইম, মাও পিএম, ছেলেও পিএম, মাও প্রধানমন্ত্রী, এই দেশের ছেলেও সবার প্রধানমন্ত্রী, 2জনই তখন প্রধানমন্ত্রী, 2জনই দেশ চালায়, 2জনই কমান্ড করে, 2জনই এই দেশের মালিক। ফাজলামো করো তোমরা সার্জিস? এই তামাশা নাকি? কেন নামাইছে বলো? জানো না? বের করে দিছে 18 বছর আগে নির্বাসিত। কেন নির্বাসিত? কোনো কারণ ছাড়াই। যে বিশ্বাস না হয় ক্যান্টনমেন্টে যাও, কথা বলো, জানো। ইউ নিড টু গো টু ক্যান্টনমেন্ট টু ডিসকাস উইথ দ্য আর্মি। ওরা তোমাকে বলবে তোমাকে, তোমরা গেলে পরে জিজ্ঞেস করো কেন বের করে দিছে। ওয়াই হি ওয়াজ এক্সাইলড। মুসলেকা দিয়েছে আর্মিকে। এই মুসলেকা চিঠি এখন আছে ক্যান্টনমেন্টে, অনেকের কাছে কপি আছে, মুসলেকার কপি। সে মুসলেকা দিয়ে চলে গেছে, দেশ থেকে বের হয়ে গেছে। চাঁদাবাজি, পাচার, লুট, গণহত্যা, বোমাবাজি, মাফিয়া রাষ্ট্র, ডিপ স্টেট, প্রধানমন্ত্রী মা এবং ছেলে, মা ছেলের ডিপ স্টেট, মা ছেলের দুর্নীতি, দুর্বৃত্তায়ন, দুষ্কৃতিকারী মা ছেলে, ইউ নেম ইট। হাওয়া ভবন বের করে দিছে আর্মি নিজে, রিমান্ডে নিয়ে, উত্তম মধ্যম দিয়ে, হুইল চেয়ারে করে, প্লেনে করে তুলে তাকে এই দেশ থেকে পাঠায় দিছে বাইরে নির্বাসনে। এর বিনা কারণে এমনিতে কোনো কিছু হয় নাই, সে কিছুই করে নাই। তোমরা কি বলতে চাও সার্জিস? তোমরা কি বলতে চাও? ও কিছু করে নাই, ওর এমনিতে বের করে দিছে, ওর এমনিতে রিমান্ডে নিছে, ওরে ডিপোর্ট করছে, ওরে এই দেশ থেকে চিরদিনের জন্য জীবনে ফিরবে না। সে মুসলেকা দিছে, কোনোদিন আসবে না, রাজনীতি করবে না। সে মুসলেকা দিয়ে চলে গেছে, সে নির্বাসনে চলে গেছে, আর আসবে না, আর রাজনীতি করবে না, আর ভুল করবে না, আর এইগুলা করবে না, আর হাওয়া ভবন করবে না, আর হাওয়া ভবনের মতো সুযোগ নিবে না, পাবে না। হাওয়া ভবনের মতো কোনো কিছু যেন না হয়, সেই জন্য আর্মি তাকে এই দেশ থেকে ডিপোর্ট করছে 18 বছর আগে। তোমরা জানো না? যদি না জানো পত্রিকা পড়ো, গুগল সার্চ করো, আর্কাইভে যাও, আর্মির কাছে যাও, ক্যান্টনমেন্টে যাও, জিজ্ঞেস করো কেন বের করে দিচ্ছে। আর্মির সঙ্গে কথা বলো। You need to know. It's important. It is dangerous. It is hilarious. তোমরা যা করছো, যত ক্ষতি করছো, যত বড় তোমরা একটা অন্যায় করেছো, তামাশা করছো, ফাজলামি করছো,
এটা ফাজলামি, এটা তামাশা। কেন বের করছো বেগম জিয়াকে? জানো না? জানো না বেগম জিয়ার কথা? 111 কে আনছে? 111 কে সৃষ্টি করছে? হু ইজ দ্য মাস্টার মাইন্ডার অফ 111? এই বেগম জিয়া। হাসিনাকে ফ্যাসিস্ট কে বানাইছে? এই বেগম জিয়া। হাসিনাকে খুনি কে বানাইছে? বেগম জিয়া। হাসিনাকে ভোট ডাকাত কে বানাইছে? বেগম জিয়া। হাসিনাকে অত্যাচারী কে বানাইছে? বেগম জিয়া। হাসিনাকে গণহত্যাকারী কে বানাইছে? বেগম জিয়া। হাসিনাকে দামি নির্বাচন কে বানাইছে? বেগম জিয়া। হাসিনাকে একতরফা নির্বাচন কে বানাইছে? বেগম জিয়া। হাসিনাকে ফ্যাসিস্ট হাসিনা কে বানাইছে? বেগম জিয়া। 111 কে আনছে? বেগম জিয়া। এত বড় ক্ষতি কেউ করে? এত বড় অন্যায় কে করে? তুমি কেন করলা এত বড় ক্ষতি? সার্জিস, ব্যান করতে হবে। বিএনপি ব্যান। তারেক জিয়া, শেখ হাসিনা, বেগম জিয়া সব ব্যান। বেগম জিয়া ব্যান, তারেক জিয়া ব্যান, জায়মা ব্যান, জুবাইদা ব্যান, বিএনপি ব্যান, আওয়ামী লীগ ব্যান। আমরা কোনো পরিবার চাই না, কোনো স্বৈরাচার চাই না, আমরা আর কোনো স্বৈরাচার চাই না। সবগুলোকে বাতিল, ব্যান করতে হবে। বেগম জিয়া ব্যান, তারেক জিয়া ব্যান, আওয়ামী লীগ ব্যান, বিএনপি ব্যান, জিয়া ব্যান, মুজিব ব্যান, পরিবার ব্যান, সব ব্যান। সবগুলোকে তোমরা ব্যান করো। as soon as possible, as fast as possible, as fast as possible ব্যান করতে হবে। বিএনপিকে, আওয়ামী লীগকে একসঙ্গে ব্যান করতে হবে। উই ডোন্ট নো নান অফ দ্য ফ্যাসিস্ট পরিবার। আমরা কোনো ডাইনাস্টি চাই না, পরিবার চাই না। আমরা কোনো জিয়া মুজিব পরিবার কাউকেই চাই না। সবগুলোকে ব্যান করতে হবে।